আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে শাক রান্না করব, পাট শাক ডাল দিয়ে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তেল দিয়েছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিব। এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি। রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব তেলের মধ্যে। 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন আমি একটু পানি দিয়ে দেব কষানোর জন্য, যেন নিচে লেগে না যায়। কিছু পরিমাণ আমি গুঁড়ামরিচ দিয়ে দেব। একটু ঝাল ঝাল করে রান্না করব। পাট শাক একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। খুবই ভালোভাবে কষাতে হবে, না কষালে কাঁচা একটা গন্ধ থেকে যাবে। তা আপনারা কে কে এইভাবে, আমি তো খুবই পছন্দ করি এভাবে রান্না করে খেতে। পাট শাক অনেকে ভাজি করে খাই, আমি রান্না করে খেতে আমার কাছে ভালো লাগে। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পাট শাকগুলো দিয়ে দেব। পাট শাকগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পাট শাক দু রকমের আছে, একটা তিতা পাট শাক, একটা মিষ্টি পাট শাক। আমি তিতা পাট শাক খেতে পারি না, তাই আমি মিষ্টি পাট শাক ডাল দিয়ে রান্না করে খাবো। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, খুবই মজাদার। এখন আমি ডাউল দিয়ে দিব। ডালগুলি আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে হালকাভাবে সিদ্ধ করে নিয়েছি। মশারি ডাউল দিয়েছি। এখন শাক মশারি ডাউলের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকুন, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব, ফিরে আসবো 2-1 মিনিট পর। বলক চলে আসছে, আমি আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব। পাট শাকে আর ঝোল দেওয়া লাগবে না, যেহেতু ডাউলের সাথে সিদ্ধ করা ডাউলের সাথে একটু পানি ছিল, এই জন্য আমি আর পানি দেব না, এই পানিতে হয়ে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, ফিরে আসবো 2-1 মিনিট পর। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করবেন, একজন আরেকজনকে সাপোর্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেব। প্রায় হয়ে এসেছে, আমি কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। পাট শাকে বেশি পানি ভালো লাগে না, একটু মাখা মাখা রাখলেই ভালো লাগে। আপনারা এভাবে খেয়ে দেখবেন। আমার প্রিয় আপুরা ভাইয়ারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনার কাছে বা আপনাদের পরিবারের কাছে। এই ধরনের সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো ভিডিও ছাড়লে আপনার নোটিফিকেশন আপনাদের পেজে চলে যাবে আগে। তো হয়ে গেছে আমার পাট শাক রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো একটা লাইক শেয়ার করবেনই, এর আগে আমি অনেকবার বলেছি। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন আশা করি। দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।